হাই ফ্রেন্ড, গুড ইভিনিং। আর তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এক্সাম গাইড বাই নিতু। বন্ধুরা, আমি এখন এসএসসি এমটিএস 2023-এর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো করাচ্ছি। আজকে করাচ্ছি 3 মে 2023-এ ফার্স্ট শিফটে এসে যাওয়া প্রশ্নগুলো নিয়ে আলোচনা। এই প্রশ্নগুলো 2024 যে এসএসসি এমটিএস পরীক্ষা হতে চলেছে সেখানে কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ তোমাদের যে পরীক্ষাটা নেয় টিসিএস, এই টিসিএস কিন্তু প্রচুর পরিমাণে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো দিয়ে থাকে। এখন আমি করাবো 4 নম্বর ক্লাস। এর আগে আমি 3টে ক্লাস তোমাদের দিয়ে দিয়েছি। তোমরা যারা এখনও দেখোনি বা দেখা হয়নি, তো তোমাদের বলবো তোমরা অবশ্যই দেখে যাবে। তোমাদের আগামীতে যারা বিশেষ করে রেল, এসএসসি, এমটিএস, সিএসএল পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দেবে, আর সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো চলো শুরু করা যাক প্রশ্নগুলো। গিয়াসউদ্দিন তুগলকের মৃত্যুর পর কে সিংহাসন আরোহণ করেন? গিয়াসউদ্দিন তুগলকের পর কে সিংহাসন বসেন? তো গিয়াসউদ্দিন তুগলকের পর সিংহাসনে বসেন মোহাম্মদ বিন তুগলক। মোহাম্মদ বিন তুগলক কিন্তু তুগলক বংশের সিংহাসনে বসেছিলেন, যাকে পাগলা রাজা বলা হয়। বিন তুগলককে কী বলা হতো? পাগলা রাজা। অনেক ঐতিহাসিকের মধ্যে কিন্তু জ্ঞানী মূর্খ। মোহাম্মদ বিন তুগলক 1325 থেকে 1351 পর্যন্ত কিন্তু তুগলক বংশের শাসক ছিলেন। ঠিক আছে, 1325 থেকে 1351 পর্যন্ত তুগলক বংশের শাসক ছিলেন। এই মোহাম্মদ বিন তুগলকের আমলেই ইবন বতুতা ভারতে এসেছিলেন। ঠিক আছে। আর মোহাম্মদ বিন তুগলকের মৃত্যুর পর সিংহাসনে বসেছিলেন ফিরোজ শাহ তুগলক। মোহাম্মদ বিন তুগলকের পর সিংহাসনে কে বসেছিলেন? ফিরোজ শাহ তুগলক। পরবর্তী প্রশ্ন, পুদুমাই পেন প্রকল্পটি কোন রাজ্য সরকার চালু করেছে? তো পুদুমাই পেন প্রকল্পটি তামিলনাড়ু রাজ্য সরকার কিন্তু চালু করেছে। চলো নেক্সট। জাতীয় গ্রামীণ কর্মসংস্থান কর্মসূচি 1989 সালে ড্যাশের সাথে একীভূত হয়েছিলেন। তাহলে 1989 সালে কোন কর্মসূচিটি গ্রহণ করা হয়েছিল? তো সেটা ছিল জওহর রোজগার যোজনা। 1989 সালে জাতীয় গ্রামীণ কর্মসংস্থান জওহর রোজগার যোজনা চালু হয়েছিল। চলো নেক্সট। রুক্মিণী দেবী ইন্ডিয়া টুডের 100 পিপল হু সেভড ইন্ডিয়া তালিকায় স্থান পেয়েছেন। তিনি 1956 সালে পদ্মভূষণ এবং 1967 সালে সঙ্গীত নাটক একাডেমি ফেলোশিপ পুরস্কার পেয়েছিলেন। তিনি কোন নাচের সঙ্গে যুক্ত? রুক্মিণী দেবী অরুণ্ডালে তিনি 1952 থেকে 1962 সালে পর্যন্ত রাজ্যসভার সাংসদ ছিলেন। তো তিনি কিন্তু ভারতনাট্যম নাচের সঙ্গে যুক্ত। ভারতনাট্যম ভারতের তামিলনাড়ু রাজ্যের একটি শাস্ত্রীয় নৃত্য। কথাকলি কোথাকার? কেরল। ওডিসি উড়িষ্যা এবং মণিপুরি হচ্ছে মণিপুরি রাজ্যের শাস্ত্রীয় নৃত্য। তাহলে ভারতনাট্যম কোথাকার? তামিলনাড়ু। কথাকলি কেরালা, ওডিসি উড়িষ্যা, মণিপুর। ঠিক আছে। চলো নেক্সট প্রশ্ন। সুগ্গি ভারতের কোন রাজ্যের একটি বিখ্যাত লোকনৃত্য? সুগ্গি। তো সুগ্গি ভারতের কর্ণাটক রাজ্যের একটি বিখ্যাত লোকনৃত্য। ভাংড়া, গিড্ডা এটা কিন্তু পাঞ্জাবের। ভাংড়া হচ্ছে পুরুষরা এবং গিড্ডা এটা মহিলাদের দ্বারা কিন্তু পরিবেশন করা হয়। চলো নেক্সট। ভারতে একটি ক্ষুদ্র ঋণ 2022 সালের অক্টোবর পর্যন্ত কত টাকা পর্যন্ত
বার্ষিক আয় রয়েছে এমন একটি পরিবারকে জামানত মুক্ত ঋণ হিসেবে সংজ্ঞায়িত করা হয়। তো যে সমস্ত ব্যক্তির বার্ষিক আয় পর্যন্ত তাকে কিন্তু জামানত মুক্ত ঋণ সংজ্ঞায়িত করা হয়। কোনো ঋণ দেওয়ার জন্য কি কোনো জামানত লাগে না। তো 3 লক্ষ টাকা, যাদের বার্ষিক আয় 3 লক্ষ টাকা তাদের কিন্তু জামানত মুক্ত ঋণ হিসাবে সংজ্ঞায়িত করা হয়। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি ভিটামিন সি এর সবচেয়ে সমৃদ্ধ উৎস? ভিটামিন সি, যার রাসায়নিক নাম অ্যাসকর্বিক অ্যাসিড, যার অভাবে স্ক্যারবি রোগ হয়। ভিটামিন সি এর অভাবে কোন রোগটা হয়? স্ক্যারবি রোগ হয়। তো ভিটামিন সি এর ভালো উৎস কোনটি? তো লেবু জাতীয় ফলে কিন্তু ভিটামিন সি সবচেয়ে ভালো উৎস। ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? ভিটামিন সি এর রাসায়নিক নাম অ্যাসকর্বিক অ্যাসিড। কি অ্যাসিড? অ্যাসকর্বিক। আর ভিটামিন সি এর অভাবে কোন রোগটি হয়? স্কারবি রোগটি কিন্তু হয়ে থাকে। ঠিক আছে, চলো নেক্সট। একটি ব্যাটারিতে কি ধরনের শক্তি রূপান্তর ঘটে? একটি ব্যাটারিতে রাসায়নিক শক্তি থেকে কি হয়? রাসায়নিক শক্তি থেকে বৈদ্যুতিক শক্তি, তাই তো? ব্যাটারি থেকে বিদ্যুৎ উৎপন্ন হয়, তো রাসায়নিক শক্তি থাকে বিদ্যুৎ শক্তিতে কিন্তু রূপান্তরিত হয় কি? ব্যাটারি। ঠিক আছে, একটা ব্যাটারি যখন ব্যাটারি থেকে কি হয়? বিভিন্ন গান বা মাইক চালানো যায়, লাইট জ্বালানো যায়। তো এসব কিসের জন্য হয়? বিদ্যুতের জন্য। তো ব্যাটারিতে কি হচ্ছে? রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে বৈদ্যুতিক শক্তিতে। 2011 সালের আদমশুমারি অনুসারে নিম্নলিখিত কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর মধ্যে কোনটিতে লিঙ্গানুপাত সবচেয়ে কম? কেন্দ্রশাসিত অঞ্চলে সবচেয়ে লিঙ্গানুপাত কম কোনটিতে? তো দমন ও দিউতে কিন্তু লিঙ্গানুপাত সবচেয়ে কম। এখানে 618 জন কিন্তু প্রতি 1000 পুরুষের মধ্যে মাত্র 618 জন কিন্তু মহিলা। আর কেন্দ্রশাসিত অঞ্চলে পুদুচেরি, এখানে কিন্তু লিঙ্গানুপাত সবচেয়ে বেশি। পুদুচেরিতে 1038 জন কিন্তু প্রতি 1000 জন ছেলের মধ্যে কিন্তু কি হয়? 1038 জন মহিলা। তো কেন্দ্রশাসিত অঞ্চলে সবচেয়ে কম লিঙ্গানুপাত দমন এবং দিউ, এবং সবচেয়ে বেশি লিঙ্গানুপাত পুদুচেরি। আর যদি আমরা রাজ্যে দেখি, রাজ্যে কিন্তু কেরালার লিঙ্গানুপাত সবচেয়ে বেশি, সেখানে কিন্তু 1084 জন প্রতি 1000 জন ছেলের মধ্যে 1084 জন কিন্তু মহিলা। আর সবচেয়ে কম কোনটায়? হরিয়ানাতে লিঙ্গানুপাত সবচেয়ে কম হচ্ছে হরিয়ানা রাজ্যে। ঠিক আছে, আর ভারতের লিঙ্গানুপাত কত? 943 জন। চলো নেক্সট। ড্রিমস মাই ফাদার এটি কার আত্মজীবনী? ড্রিমস মাই ফাদার এটি আত্মজীবনী বেনিটো মুসোলিনির আত্মজীবনীর নাম ড্রিমস মাই ফাদার। নিচের কোন গানটি বিখ্যাত সঙ্গীতজ্ঞ রাহুল দেব বর্মন রচনা করেছিলেন? নিচের কোন গানটি? তো দেখো, ইয়ে দোস্তি হাম নেই তোরেঙ্গে, এটি বিখ্যাত গান। এটি শোলে বইয়ের কিন্তু একটা গান, সেটা খুব হিট বই। তো এটা অমিতাভ বচ্চন এবং ধর্মেন্দ্রর কিন্তু একটা বিখ্যাত কালজয়ী একটা সিনেমা, যার একটা গান ইয়ে দোস্তি হাম নেই তোরেঙ্গে, বিখ্যাত গান। তো এখনও কিন্তু অনেক জনপ্রিয়তা রয়েছে এই সিনেমাটি, শোলে সিনেমাটি। চলো নেক্সট। ভারতের রাষ্ট্রপতি একটি নির্বাচনী সংসদীয় সদস্যদের দ্বারা নির্বাচিত হবেন, যার মধ্যে রয়েছে সংসদের উভয় কক্ষের নির্বাচিত সদস্যরা, উভয় কক্ষে বলতে লোকসভা এবং রাজ্যসভার সদস্যরা সংসদের, এবং রাজ্য বিধানসভার নির্বাচিত সদস্যরা। ঠিক আছে, তো এই দুটোই কিন্তু ভোট দিতে পারেন। রাজ্য বিধানসভা যারা নির্বাচিত সদস্য এবং সংসদের উভয় কক্ষ লোকসভা এবং রাজ্যসভার সদস্যরা কিন্তু রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারেন, কিন্তু বিধান পরিষদের সদস্যরা কিন্তু রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারেন না। ঠিক আছে, বিধান
পরিষদের যা সদস্য, ভারতের 6টি রাজ্যে বিধান পরিষদ রয়েছে, সেই 6টি রাজ্যের বিধান পরিষদের সদস্যরা কিন্তু রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দান দিতে পারে না। চলো নেক্সট। 2022 সালের জানুয়ারিতে ভারত কোন দেশের সঙ্গে একটি ইউএসডি 374.96 মিলিয়ন চুক্তি স্বাক্ষর করেছে? এটি একটি প্রতিরক্ষা রপ্তানি চুক্তি। তাহলে কোন দেশের সঙ্গে প্রায় 374 মিলিয়ন চুক্তি করেছিল, যেটি প্রতিরক্ষার ক্ষেত্রে? কোন দেশের সঙ্গে? তো সেটা ছিল ফিলিপাইন দেশের সঙ্গে কিন্তু প্রতিরক্ষার ক্ষেত্রে কিন্তু ভারত 374 মিলিয়ন চুক্তি স্বাক্ষরিত করেছে, রপ্তানি চুক্তি। হয়তো ফিলিপাইন্সকে কিন্তু কী করে বিভিন্ন ধরনের অস্ত্রপাতি দিয়ে কিন্তু সাহায্য করবে। পরবর্তী প্রশ্ন, কোষের কোন উপাদানে কোষের বংশগত উপাদান ডিএনএ থাকে? তো নিউক্লিয়াসে। কোষের উপাদানে কোষের বংশগত উপাদান ডিএনএ থাকে কোথায়? নিউক্লিয়াসে কিন্তু ডিএনএ থাকে। চলো নেক্সট। মেগাস্থিনিস ড্যাশ এর সবার একজন গ্রিক রাষ্ট্রদূত। মেগাস্থিনিস যিনি গ্রিক রাষ্ট্রদূত হিসাবে কার রাজসভায় এসেছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে এসেছিলেন। মৌর্য শাসক চন্দ্রগুপ্তের সময়কালে কিন্তু মেগাস্থিনিস এসেছিলেন। তিনি 302 খ্রিস্টপূর্বাব্দে কিন্তু সেলুকাস নিকেটরের দূত হিসাবে মেগাস্থিনিসের রাজসভায় এসেছিলেন। চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় এসেছিলেন। সেলুকাস নিকেটরের দূত হিসাবে চন্দ্রগুপ্তের দরবারে এসেছিলেন মেগাস্থিনিস। মেগাস্থিনিসের একটি বিখ্যাত রচনা ইন্ডিকা। ঠিক আছে। দাক্ষিণাত্য মালভূমি ভারতের একটি ত্রিভুজাকার স্থলভাগ যা ড্যাশ নদীর দক্ষিণে অবস্থিত। তাহলে কোন নদীর দক্ষিণে অবস্থিত দাক্ষিণাত্য মালভূমি? তো নর্মদা নদীর দক্ষিণে। নর্মদা নদীর দক্ষিণে কিন্তু দাক্ষিণাত্য মালভূমি রয়েছে। চলো নেক্সট। কোন খেলায় বজরং পুনিয়া কমনওয়েলথ গেমসে 2022-এ স্বর্ণপদক জিতেছিলেন? 2022 সালে কমনওয়েলথ গেমস কোথায় হয়েছিল? বার্মিংহামে কিন্তু 2022-এ কমনওয়েলথ গেম হয়েছিল। সেখানে বজরং পুনিয়া, ভারতের কুস্তিগির বজরং পুনিয়া কিন্তু স্বর্ণপদক পেয়েছিলেন। তাহলে বজরং পুনিয়া কিসের সঙ্গে যুক্ত? কুস্তি খেলার সঙ্গে যুক্ত। আর প্রথম কমনওয়েলথ গেমস হয়েছিল 1930 সালে কানাডার হ্যামিল্টনে। আর ভারতে একবার মাত্র কমনওয়েলথ গেম হয়েছিল 2010 সালে। 2010 সালে কিন্তু ভারতের একবার মাত্র কমনওয়েলথ গেমস হয়েছিল। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম হাইকোর্ট কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? ভারতের প্রথম 3টি হাইকোর্ট হয়েছিল, সেটা হচ্ছে বোম্বে, কলকাতা ও মাদ্রাজ। কত সালে? 1862 সালে। 1862 সালে বোম্বে, কলকাতা এবং মাদ্রাজ এই 3টি শহরে কিন্তু হাইকোর্ট প্রতিষ্ঠিত হয়েছিল। হাইকোর্টের একজন বিচারপতির বয়সের সময়সীমা হচ্ছে 62 বছর। সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসরের বয়স 65 বছর। আর হাইকোর্টের বিচারপতিদের বয়সের সীমা অবসরের সময় 62 বছর। ঠিক আছে, চল নেক্সট। নিচের কোন বিদ্রোহটি 1855-56 সালের মধ্যে হয়েছিল? তো এটি ছিল সাঁওতাল বিদ্রোহ। সাঁওতাল বিদ্রোহ কিন্তু 1855-56 সালের মধ্যে হয়েছিল, যার নেতৃত্ব ছিল সিধু ও কানহু এই সাঁওতাল বিদ্রোহের নেতা ছিলেন। কোল বিদ্রোহ হয়েছিল 1831 সালে। পরবর্তী প্রশ্ন, প্রাচীন বৈশাখী ফসল কাটার উৎসব পালিত হয় বছরের কোন মাসে? বৈশাখী একটি ফসল কাটার উৎসব। এটি ভারতের পাঞ্জাবের কিন্তু একটি ফসল কাটার উৎসব।
এটি বৈশাখী কখন হয়, কখন ফসল কাটা হয়? এপ্রিল মাসে, ঠিক আছে। তো এই বৈশাখী উৎসবটি কোন রাজ্যে পালন করা হয়? পাঞ্জাব। পাঞ্জাবের একটি ফসল কাটার উৎসব, যেটি ইংরেজি মাসে এপ্রিল মাসে কাটা হয়। চলো নেক্সট। লিওনেল মেসি ড্যাশ খেলার সঙ্গে বিখ্যাত? লিওনেল মেসি একজন ফুটবল খেলোয়াড়। তিনি কিন্তু আর্জেন্টিনার হয়ে ফুটবল খেলেন। 2022 সালে কাতার বিশ্বকাপে লিওনেল মেসির নেতৃত্বে আর্জেন্টিনা কিন্তু বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল। পরবর্তী প্রশ্ন, রামপা মন্দির কোন ঈশ্বরের প্রার্থনা করা হয়? তো রামপা মন্দিরে ভগবান শিবের উপাসনা করা হয়। ভগবান শিবের কিন্তু উপাসনা করা হয়ে থাকে। চলো নেক্সট। শ্যাওলা ও লাইকেন কোন ধরনের বনে পাওয়া যায়? তো শ্যাওলা এবং লাইকেন এরা কিন্তু তুন্দ্রা বনে কিন্তু পাওয়া যায়, স্যাঁতসেঁতে, তাই তো। তুন্দ্রা বন তো অনেক স্যাঁতসেঁতে, এই স্যাঁতসেঁতে জায়গায় কিন্তু শ্যাওলা এবং লাইকেন পাওয়া যায় স্যাঁতসেঁতে বন অঞ্চলে। নিচের কোন প্রবন্ধে বা অনুচ্ছেদে সরকারি কর্মসংস্থানের ক্ষেত্রে সুযোগের সমতার উল্লেখ করেছে? সরকারি কর্মসংস্থানের ক্ষেত্রে সুযোগের সমতা কোন অনুচ্ছেদে বলা আছে? তো অনুচ্ছেদ 16তে কিন্তু সরকারি কর্মসংস্থানে সমান সুযোগের সমতার কথা উল্লেখ রয়েছে। যদি দেখি ধারা 14, সেখানে কি বলা হয়েছে? সমতার অধিকার। ধারা 15তে কি বলা আছে? জাতি, ধর্ম, বর্ণ, ঠিক আছে, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে কি বৈষম্য দূর করা, ঠিক আছে। জাতি, ধর্ম, বর্ণের ভিত্তিতে কিন্তু বৈষম্য, যে কোনো বৈষম্য কিন্তু নিষিদ্ধকরণ। আর ধারা 17তে কি বলা আছে? অস্পৃশ্যতা বিলুপ্তি। এটা কিন্তু পরীক্ষা আসতে পারে। অস্পৃশ্যতা বিলুপ্তি, ঠিক আছে, ধারা 17তে। 16তে কি বলা আছে? সরকারি কর্মসংস্থানের ক্ষেত্রে সমান সুযোগ। 14তে সমতার, 17তে অস্পৃশ্যতা দূরীকরণ এবং 15তে বলা আছে জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ ভিত্তিতে বৈষম্য দূর করা। চলো নেক্সট। ড্যাশ আন্দোলন শিখ সংস্কারকদের দ্বারা তাদের ধর্মীয় স্থানগুলিকে শুদ্ধ করার জন্য শুরু হয়েছিল, যেগুলি ধীরে ধীরে তাদের মধ্যে প্রবেশ করা খারাপ সামাজিক অভ্যাসগুলো দূর করে। তাহলে কোন আন্দোলনের কথা বলা আছে? তাই এখানে কিন্তু ওয়াকালি আন্দোলনের কথা বলা রয়েছে। এই ওয়াকালি আন্দোলন 1920 থেকে 1925 সাল পর্যন্ত কিন্তু হয়েছিল। তো বন্ধুরা, এই 25টি প্রশ্ন তোমাদের এসএসসি এমটিএস এর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন তো করালাম। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দেবে। তো এখনকার মতো বিদায় নিচ্ছি, আবার আগামীকাল সকালে